হঠাৎই মধ্যরাতে রাশিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে যায় শহরের একাধিক এলাকা। রাজধানীবাসীর ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে। কয়েক ঘন্টার মধ্যেই প্রাণ হারান অন্তত 17 জন, আহত হন আরও 44 জন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে ইউক্রেন। কিন্তু কেন হঠাৎ এত বড় আকারের এই হামলা? 4 আগস্ট দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় অন্তত 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে রাজধানী কিয়েভে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলার সময় 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এরপর একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী ও এর আশেপাশে আঘাত হানে। একই সঙ্গে ড্রোন হামলাও চালানো হয়। এতে আবাসিক ভবন, গুদামঘর এবং বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বরিসপিল জেলায়, যেখানে 9 জন নিহত হন। এছাড়া বুচা জেলায় 4 জন এবং ফাস্তিভ জেলায় 1 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই ইউক্রেন আবারও মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দ্রুত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইন্টারসেপ্টর সরবরাহ করে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ক্রমবর্ধমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এখন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়, বরং ইউক্রেনের অস্ত্র সরবরাহ কেন্দ্র, লজিস্টিক হাব এবং ড্রোন উৎপাদন ও বিতরণ কেন্দ্র লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী 3টি কার্গো জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। তবে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, হামলায় শহরের কেন্দ্রস্থলের বহু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের অভিযোগ, রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল মস্কো অঞ্চলের একটি গুদামে ইউক্রেনের হামলায় 5 জন নিহত এবং 10 জন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এর আগের দিন ক্রাসনোদার অঞ্চলের একটি সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 7 জন নিহত ও 58 জন আহত হওয়ার কথাও জানায় মস্কো। ফলে যুদ্ধের এই নতুন অধ্যায়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলছে। যদিও রাশিয়া ও ইউক্রেন দুই দেশই ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।